এটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। 9 আগস্ট 2024 সকাল 7:30টা কলকাতা আর.জি. কর হসপিটালে সেমিনার রুমে একজন মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল রক্ত আর ক্ষত বিক্ষোভের চিত্র। তার চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল, তার নিচের অঙ্গও ছিল উলঙ্গ। সেই মেয়েটাকে জানেন? সেই মেয়েটা ছিল সেই হসপিটালের মেডিকেল স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার, যাকে আমরা ভগবান মনে করি। সেই ডাক্তার মেয়েটিকে অমানবিক অত্যাচার করে খুন করা হয়েছে। তার বাড়ির লোকেদের বলে আত্মহত্যা করেছে, আর পুলিশও সেই বিষয়টাকে ধাপাচাপা দেয়। আর কেনই বা পুলিশ সেই বিষয়টাকে ধাপাচাপা দেয়? কেই বা অপরাধী? 9 আগস্ট গভীর রাত, তখন কলকাতাবাসী সবে ঘুমে মগ্ন। তখন আমাদের এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছিল, নিজের সম্মান বাঁচানোর জন্য লড়াই করছিল। তিনি প্রতিদিনই লড়াই করেন, কিন্তু রোগীর জীবন বাঁচানোর জন্য। কিন্তু সে আজকে নিজে বাঁচতে চেয়েছিলেন, হিংস্র জন্তুদের শিকার হয়েছিল। চলুন এক হেরে যাওয়া নারীর কথা বলবো। সে দুচোখ স্বপ্ন দেখেছিল রোগীর সেবা করার। তার নাম ছিল মমিতা দেবনাথ, আর তার বয়স ছিল 31 বছর। আর.জি. কর হসপিটালে জুনিয়র ডাক্তার। ওরা আমাকে এভাবে কেন মারলো মা? আমি যেমন ডিউটি ছিলাম সেমনই তো ডিউটি করছিলাম মা, কিন্তু আমি জানতাম না আজই হবে আমার শেষ ডিউটি। আমি তো জুনিয়রদের সাথে কথা বলতে বলতে কত রাত্রে খাওয়া খেয়েছিলাম জানো মা? অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওইটাই খেয়েছিলাম তখনই। ভাবতে পারিনি জানো মা, এটাই যে আমার শেষ খাওয়া। ডিউটির মাধ্যমে আমি ক্লান্ত হয়ে গেলাম মা। টানা 36 ঘন্টা ডিউটি করার পর আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছিল মা। একটু শরীরে ক্লান্ত মেটাতে গেলাম মা। তখন আমি বুঝতে পারিনি যে আমি সারা জীবনের জন্য বিশ্রামে চলে যাব। তখন ভোর রাতে আমি একা, ভোরে শীতল বাতাসে একটু আমার ঠান্ডা আসতেই আমি লাল চাদরটা গায়ে ঢাকা দিয়ে চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময় অপেক্ষায় থাকতে ওরা আমার সাথে এমন করলো। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো, আমার খুব কষ্ট হচ্ছিল। চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও কেউ আমাকে। আমার চিৎকার কেউ শুনলো না মা। ওরা পশুর মতন ব্যবহার করলো মা আমার সাথে। আমি ওদের হাতে পায়ে ধরলাম, আমাকে ছেড়ে দাও, একবার আমার মার কাছে যেতে দাও। ওরা আমাকে যেতে দিল না মা তোমার কাছে। মা, এই দুনিয়ার মানুষ ভালো না মা। তোমার কোল থেকে আমাকে কেড়ে নিল মা। তোমার মেয়ের সব স্বপ্নগুলো নষ্ট করে দিল মা। আর বন্ধুরা, এত কিছু হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনুন। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কথাবার্তা সিঁড়িবিড়ি শুনুন। একটা মেয়ে হয়ে একটা মেয়ের কথা হচ্ছে। একটা মেয়ের শরীরের দাম হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকা হলো একটা মেয়ের শরীরের দাম। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন থাকলো, যদি এটা নেতাদের ঘরের কোনো মেয়ের হতো, তাহলেও কি 10 লাখ টাকা দিলে মুখটা বন্ধ হয়ে যেত? তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা, এটা কি ঠিক? 2 দিন চিৎকার হবে, 4 দিন মিছিল হবে, তারপর আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যে হারালো, যার হারালো, একমাত্র সেই জানে যন্ত্রণাটা। হ্যাপি রক্ষাবন্ধন দি ভাই। একটা মার থেকে মেয়েকে কেড়ে নিল, একটা ভাইয়ের থেকে একটা বোনকে কেড়ে নিল। তুমি যেখানে থাকো না কেন, ভালো থেকো দি ভাই।